আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি পাউরুটি দিয়ে একটা মজার রেসিপি বানাবো। এই পাউরুটিগুলোকে আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। আজকে আমি সবার পছন্দের, সত্যি কথা বলতে বাচ্চাদের খুব পছন্দের নাস্তা রেডি করে দেখাবো, সেটা হচ্ছে নাগেটস। এখানে কিছু মুরগির মাংসের পিস আমি নিয়ে নিলাম। আমি অল্প পরিমাণেই নিয়ে নিয়েছি। আমি এগুলো যখন সংরক্ষণ করি তখন নাগেটসের জন্য কিছু আলাদা করে রেখেছিলাম। এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর একদম মিহি হয়ে গিয়েছিল এগুলো। তারপর আমি এরপর একের পর এক মশলাপাতি দিয়ে দিব। এখানে ফার্স্টেই দিয়ে দিলাম আমি লবণ, তারপর হলুদের গুঁড়ো অল্প পরিমাণে, সব কিছুই অল্প পরিমাণে দেবেন, যেহেতু এটা বাচ্চা খাবে তাই অনেক বেশি ঝাঁঝালো বা ঝাল যেন না হয় তাই। আর আদা বাটা রসুন বাটা আমি একসাথে বেটে দিয়ে দিলাম। সামান্য মরিচের গুঁড়ো দিয়েছি, একদম ঝাল না হলেও একটু ঝাল ভাবটা আসার জন্য। আর এটা সামান্য পরিমাণ মশলা। এই মশলাটাতে আমার গোলমরিচ গুঁড়োটাও ছিল। এরপর আমি পরিমাণ মতো পাউরুটির গুঁড়োগুলো দিয়ে নিব। আমি এটা পরিমাণে আস্তে আস্তে দিতে থাকবো, যতটুকু প্রয়োজন মনে হবে ততক্ষণ দিয়ে দিয়ে এটাকে তৈরি করার চেষ্টা করব। এই যে আমার ডোটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আমি এটা অনেকেই একসাথে বসিয়ে নিয়ে কেটে কেটে স্কোয়ার শেপ করে নেয়। আমি আমার মতো করে একটু সাইজটা বড় করার জন্য একটু নিজের মতো করে হাতে শেপ দিয়ে নিই, স্কোয়ার শেপ দেই। এটা আরেকটু হয়তো মাখা মাখা করে নিলে এভাবে ফেটে যেত না, আমারটা একটু ফেটে গিয়েছে। তবুও আমি চেষ্টা করছি এটাকে সমান করে নেয়ার। এই যে আমাদের নাগেটস রেডি। আমার বাচ্চা এটা খুব পছন্দ করে। আমি ওর বিকেলে নাস্তায় এবং স্কুলে যাওয়ার সময় টিফিনে দেওয়ার চেষ্টা করি। এটাকে তারপর আমরা একটা ডিমে এভাবে ভিজিয়ে নিয়ে আবার ব্রেড ক্রামে দিয়ে প্রসেসিং করে নিব। আমি যখন তৈরি করি তখন একটু বেশি করে তৈরি করে নিয়ে এটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখি। যেহেতু আমার বাচ্চা পছন্দ করে তাই যে কোনো সময় হুটহাট রেডি করে দেয়া যায় সন্ধ্যায় নাস্তায়। এই যে আমার নাগেটস মোটামুটি রেডি। আমার অল্প কয়েক পিস মুরগির মাংস দিয়ে এই নাগেটসগুলো তৈরি হয়েছে। এখন আমি এগুলোকে সংরক্ষণ করে রাখবো। এভাবে বক্সে রেখে শিট দিয়ে দিয়ে একটি প্লাস্টিকের শিট দিয়ে দিয়ে রাখি যেন লেগে না যায়। চাইলে আপনিও করে নিতে পারেন এইভাবে আপনার বাচ্চার পছন্দের খাবারটি। এটা খুব সহজ আর আমার মনে হয় যেন বাচ্চাও খুব খুশি হয়। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই আমাকে অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।